সালটা ছিল 1528। মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি হামলা করে অযোধ্যার রাম মন্দিরে আর ভেঙে ফেলে হাজারো বছর পুরনো সেই মন্দির। আর মন্দিরের স্থানে নির্মাণ করা হয় একটা মসজিদ। আর বাবরের নাম অনুসারে সেই নতুন মসজিদের নাম হয় বাবরি মসজিদ। এরই ঠিক প্রায় 500 বছর পরে এই একই জায়গায় আবার 1.5 লক্ষ মানুষ জড়ো হয়। আর এদের সবার হাতে ছিল কুড়ুল এবং হাতুড়ি। তবে পার্থক্য ছিল একটাই, যে এখানে সেদিন মন্দির না, ছিল একটা মসজিদ। মুঘল সম্রাট বাবর অযোধ্যার রাম মন্দির ভেঙে যে মসজিদ নির্মাণ করেছিলেন, সেই বাবরি মসজিদটাই এবার ভেঙে ফেলেছিল এই 1.5 লক্ষ কার সেবকরা। আর আপনি জানলে আশ্চর্য হবেন, এই মসজিদের ভেতরে যখন আর্কিওলজিক্যাল টিম সার্ভে করে, তখন এর ভেতরে এমন বহু নিদর্শন পাওয়া যায় যেটা প্রমাণ করে যে এই মসজিদটা একটা প্রাচীন স্থাপত্যের উপর নির্মাণ করা হয়েছিল, যে প্রাচীন স্ট্রাকচার এই মন্দিরের থেকেও পুরনো। আজ 2024 সাল, সেই বিবাদিত স্থানে তৈরি হয়েছে ভারতের সবথেকে ঐতিহ্যবাহী রাম মন্দির। যে বাবরি মসজিদ বনাম রাম মন্দির বিবাদ নিয়ে মুম্বাইয়ের সিরিয়াল বম ব্লাস্ট, গুজরাটের দাঙ্গা এবং সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক হিংসায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল, সেই রাম মন্দির নির্মাণে কিন্তু আবার হিন্দু এবং মুসলিম উভয় পক্ষেরই যোগদান রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, মুঘল সম্রাট বাবর কি সত্যি এখানে মন্দির ভেঙে তবেই মসজিদ নির্মাণ করেছিলেন? ইতিহাসে কি এর সত্যি কোনো প্রমাণ আছে? আর এই যে অযোধ্যা নিয়ে এত আলোচনা, এই অযোধ্যা কেন হিন্দু ধর্মের জন্য এত গুরুত্বপূর্ণ? কেন হঠাৎ করে এই স্থানে থাকা বাবরি মসজিদের উপর হামলা হয়েছিল? আর শ্রীরামের জন্মভূমি আসলে কোথায়? বন্ধুরা, আমি মিঠুন। আজকের ভিডিওতে আপনি রাম মন্দিরের ব্যাপারে অনেক তথ্য জানতে পারবেন। তাই সবার কাছে অনুরোধ, এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে যে সমস্ত তথ্য দেব, সেগুলো কিন্তু কোনোটাই আমার মন গড়া কথা নয়। সবকিছু সোর্স লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে, আর চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। 1526 সালের 13 এপ্রিল এই সময় ভারতে আসেন জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। আর এর কিছুদিনের মধ্যেই শুরু হয় পানিপথের প্রথম যুদ্ধ। আর এই যুদ্ধে জয়লাভ করে শুরু হয় ভারতে মুঘলদের শাসন। পানিপথের যুদ্ধে জেতার 2 বছরের মাথায় 1528 সালে বাবরের সেনাপতি মীর বাকি আক্রমণ করেছিল অযোধ্যায়, আর ভেঙে ফেলা হয়েছিল শতাব্দী প্রাচীন রাম মন্দির। আর এই রাম মন্দিরের জায়গায় তৈরি করা হয় একটি মসজিদ, এবং বাবরের নাম অনুসারে এই মসজিদের নাম হয় বাবরি মসজিদ। এই জায়গায় যে মসজিদ তৈরির আগেও আরেকটা কোন স্থাপত্য ছিল, তার কিন্তু প্রমাণ পাওয়া গেছে এই মসজিদের ভেতরে। এই মসজিদের ভেতরে যখন আর্কিওলজিক্যাল টিম সার্ভে করে, তখন দেখা যায় এই মসজিদের ভেতরে থাকা পিলারগুলো কালো পাথর দিয়ে তৈরি, যা কোনো প্রাচীন মন্দির বা কোনো প্রাচীন স্থাপত্য থেকে নেওয়া হয়েছে। এবং এগুলোর গঠন মসজিদের থেকে সম্পূর্ণ আলাদা। প্রাচীন কোনো স্থাপত্যের পাথর দিয়ে তৈরি হলেও মসজিদের উপরের অংশ কিন্তু নির্মাণ হয়েছিল চুন এবং সুরকি দিয়ে। আর এই কারণে ভারতের সুপ্রিম কোর্ট যখন এই বিবাদিত স্থান নিয়ে রায় দিয়েছিল, তখন এখানে যে মসজিদের আগেও একটা পুরনো স্থাপত্য ছিল, সেটা কিন্তু মেনশন করা হয়। তবে এই সার্ভে যে সংস্থা করেছে, মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেখান থেকে কিন্তু কনফার্ম করে এটা বলা হয়নি যে এখানে মসজিদের আগে মন্দিরই ছিল। তারা বলেছেন যে প্রাচীন কোনো স্থাপত্য এখানে ছিল, কিন্তু সেটা মন্দির কিনা তা তারা নিশ্চিতভাবে বলতে পারছেন না। তবে শুধুমাত্র কিন্তু বাবরনামা নয়, আকবরের সবাই থাকে একজন ইতিহাসবিদ ছিলেন আবুল ফজল আলামী। তার লেখা আইনি আকবরীতেও এই বাবরি মসজিদ এবং রাম মন্দিরের কথা জানা যায়, যেখানে বলা হয়েছে যে এই মসজিদের বাইরে একটা চবুতরায়, মানে একটা বেদিতে রামের পুজো করা হয়। আর প্রতি বছর চৈত্র নবমীতে, মানে রামের জন্মদিনের সময়, এই এলাকায় মেলার আয়োজন করা হয়, যে অনুষ্ঠানে বহু মানুষ আসতেন। কিন্তু 1660 সালে ঔরঙ্গজেবের আমলে রাম মন্দিরের বাকি অংশ, যা তখনও বেঁচে ছিল, সেগুলোকেও ভেঙে ফেলে অযোধ্যার গভর্নর ফেদাই খান। আর এই সময় ভারতে মুঘলদের ক্ষমতা অনেক বেশি ছিল। কিন্তু ধীরে ধীরে যখন মুঘলদের প্রভাব কমতে শুরু করে, ততই এই বিবাদিত জায়গাটা নিয়ে হিন্দু এবং মুসলিমদের মধ্যে সংঘর্ষ বাড়তে থাকে। আর 1992 সালে 6 ডিসেম্বর এই মসজিদটিকে আবার ভেঙে ফেলা হয়। সেদিন ঠিক কিভাবে মসজিদের উপর হামলা হয়েছিল সেটা আমি ভিডিওতে আগে বলবো। কিন্তু এখন প্রশ্ন হলো, এই বাবরি মসজিদের বিষয় যেমন ইতিহাসে পরিষ্কারভাবে উল্লেখ আছে, তেমন কি রাম মন্দিরের ব্যাপারেও ইতিহাসে কোনো উল্লেখ আছে? আর যদি থেকে থাকে, তাহলে কে প্রথম এই রাম মন্দির নির্মাণ করেছিলেন? চলুন এবার আপনাদেরকে সেটা বলি। বাল্মীকি রামায়ণ মতে ত্রেতা যুগে ভগবান শ্রীরাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। আর শ্রীরামের জন্মভূমি হিসাবে এই অযোধ্যা হিন্দু ধর্মের একটা পবিত্র স্থান। কিন্তু বিষ্ণু পুরাণ মতে এই অযোধ্যা নগরী ত্রেতা যুগের থেকেও পুরনো। আর এই অযোধ্যা নগরী তৈরি করেছিলেন সূর্যপুত্র বৈবস্বত মনু। তবে আপনাদেরকে বলে দেই যে শ্রীরাম যখন অযোধ্যার রাজা ছিলেন, তখন কিন্তু এখানে কোনো রাম মন্দির ছিল না। তাহলে প্রশ্ন ওঠে যে তাহলে রাম মন্দির কে তৈরি করেছিলেন? বলা হয় শ্রীরাম যখন জল সমাধি নিয়ে বৈকুণ্ঠে, মানে স্বর্গে গমন করেছিলেন, তখন অযোধ্যা প্রায় উজাড় হয়ে গিয়েছিল। আর সেই সময় শ্রীরামের পুত্র কুশ অযোধ্যা নগরী আবার পুনরায় পত্তন করেন। আর তিনি প্রথমবার তার পিতা রামের উদ্দেশ্যে এখানে একটি বিশাল মন্দির নির্মাণ করেন। লোমশ রামায়ণ অনুযায়ী শ্রীরামের পুত্র রাজা কুশ এখানে পাথর দিয়ে একটি মন্দির নির্মাণ করেছিলেন। আর কুশের পর এই অযোধ্যায় শ্রীরামের আগামী প্রায় 44 প্রজন্ম এখানে শাসন করেছিল। কিন্তু মহাভারতের যুদ্ধের পর এই অযোধ্যা নগরী আবারও একবার উজাড় হয়ে যায়। তবে প্রাচীনকাল থেকেই এই অযোধ্যা ছিল একটা গুরুত্বপূর্ণ ট্রেড বা বিজনেসের জায়গা। সে সময় অযোধ্যাকে বলা হতো সাকেত,
আর 500 খ্রিস্টাব্দের দিকে এখানে বৌদ্ধ ধর্মের প্রভাব বাড়তে থাকে। ভবিষ্য পুরাণ মতে খ্রিস্টপূর্ব 100 শতকের দিকে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য, যিনি একজন বিষ্ণু ভক্ত ছিলেন, তিনি দ্বিতীয়বার এখানে ভগবান শ্রী রামের মন্দির স্থাপনা করেন। আর বলা হয় মোগল সম্রাট বাবর 1528 সালে যে মন্দিরটা ভেঙে ফেলেছিলেন এটা সেই মন্দিরই ছিল। বিক্রমাদিত্য কিন্তু সে সময় শুধু রাম মন্দির নয়, বরং তিনি আরও প্রায় 360টা ছোট বড় মন্দির নির্মাণ করেন অযোধ্যা সরয়ূ নদীর তীরে। পরবর্তীকালে এই এলাকার বাকি রাজারা সেই মন্দির নির্মাণের কাজকে আরও এগিয়ে নিয়ে যান। অযোধ্যা থেকে পাওয়া একটা শিলালিপি থেকে জানা যায় যে শুঙ্গ বংশের রাজা পুষ্যমিত্র শুঙ্গ এই অযোধ্যায় দুবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আর অযোধ্যার এই শিলালিপি থেকে জানা যায় যে গুপ্ত সাম্রাজ্যের রাজারা তাদের রাজধানী পাটলিপুত্র থেকে সরিয়ে অযোধ্যায় নিয়ে এসেছিল। এবার দেখুন, এই জায়গায় যে রাম মন্দির ছিল এবং এটা যে একটা প্রাচীন নগরী, এর প্রমাণ কিন্তু শুধুমাত্র ভারতের ইতিহাসেই পাওয়া যায় তা কিন্তু নয়। প্রাচীনকালে ভারতে আসা বেশ কিছু পর্যটকও কিন্তু তাদের লেখায় এই অযোধ্যা নগরী এবং রাম মন্দিরের উল্লেখ করেছেন। যেমন ধরুন 300 শতাব্দীতে ফা হিয়েন যখন ভারতে আসেন তখন তিনি বলেন যে অযোধ্যায় বেশ কিছু বৌদ্ধ মঠ আছে এবং এখানে একটি অতি সুন্দর রাম মন্দিরও আছে। এরপর 700 খ্রিস্টাব্দের দিকে ভারতে আসেন আরও একজন পর্যটক, হিউয়েন সাং। তিনি বলেন এখানে প্রায় 20টা বৌদ্ধ মঠ আছে যাতে প্রায় 3000 বৌদ্ধ ভিক্ষুক থাকেন। আর এখানে একটি মন্দিরও আছে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ পুজো অর্চনা করতে আসে। এরপর দেখতে দেখতে সময় আসে 1100 শতাব্দীতে। এই সময় কনৌজের রাজা ছিল জয়চাঁদ। আর এই জয়চাঁদ লোকটা ছিল মহাধূর্ত। সে কি করে, এই মন্দির যেটা কিনা বিক্রমাদিত্য তৈরি করেছিলেন সেই রাজা বিক্রমাদিত্যের নাম এই মন্দিরের শিলালিপিগুলো থেকে মুছে ফেলে আর তিনি নিজের নাম সেই জায়গায় লিখে দেন। ভাবুন একবার কি চালাক। আর এই জয়চাঁদই কিন্তু সেই ব্যক্তি যে মোহাম্মদ ঘড়িকে ভারত আক্রমণ করার জন্য সাহায্য করেছিল। সে সময় মোহাম্মদ ঘড়ি দিল্লির রাজা পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে ভারতে প্রথমবার মুসলিম শাসন শুরু করেছিল। তবে এই যুদ্ধের পর মোহাম্মদ ঘড়ি কিন্তু সেই জয়চাঁদকেও মেরে ফেলেছিল যে কিনা তাকে সাহায্য করেছিল। যাই হোক, এটা ইতিহাসের একটা অন্য চ্যাপ্টার। তো এই ঘড়ির হামলার পর থেকেই কিন্তু ভারতে বিদেশিদের আক্রমণ অনেক বেড়ে যায়। আর এই বিদেশি আক্রমণকারীরা ভারতের এই সমস্ত মন্দিরগুলোর উপর আক্রমণ করত, কারণ এই মন্দিরগুলোতে সে সময় বহু পরিমাণে ধন সম্পত্তি থাকতো আর এই মন্দিরে কোনো সৈন্য থাকতো না। ফলে খুব সহজেই তারা আক্রমণ করে এগুলো লুটপাট করতে পারত। তবে তারা শুধু লুটপাট করেই থামতো না, এই আক্রমণকারীরা এই মন্দিরগুলোর আরাধ্য দেবতাদের মূর্তি ভেঙে ফেলতো, পূজারীদের মেরে ফেলতো। আর এমনটা যে শুধুমাত্র অযোধ্যায় হয়েছে তা কিন্তু নয়, বরং কাশী, মথুরা, বৃন্দাবন প্রায় সব জায়গাতেই হয়েছে। ইলোরার কৈলাস মন্দিরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঠিক কিভাবে ঔরঙ্গজেব চেয়েছিল এই মন্দিরটাকে ভেঙে ফেলতে। কিন্তু 1100 শতাব্দীর পর থেকে যে বিদেশি আক্রমণগুলো ভারতে হচ্ছিল তা থেকেও কিন্তু কোনো মতে রক্ষা পেয়েছিল অযোধ্যার এই রাম মন্দির। আর বলা হয় সিকান্দার লোদি যখন ভারতে শাসন করছিলেন তখনও অযোধ্যায় রাম মন্দিরের অস্তিত্ব ছিল। কিন্তু এরপরেই ভারতে আসে মোগলরা। আর 1526 সালে বাবরের আক্রমণের পর থেকে ভারতের ইতিহাস নতুনভাবে শুরু হয়। বাবর কিভাবে ভারতে এসেছিলেন এটা আমি এই ভিডিওতে আলোচনা করেছি, আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন। বাবর তার যে জীবনী লিখেছিলেন বাবরনামা 1819 সালে, সেটা অনুবাদ করেছিলেন জন লেইডেন। সেখানে বাবর নিজে উল্লেখ করেছেন 1528 সালের 28শে মার্চ অযোধ্যা থেকে 32 কিলোমিটার দূরে বাবর তার নিজের সৈন্যবাহিনী নিয়ে একটা বিশাল বড় ক্যাম্প করেন। আর এর ঠিক 4 দিন পর 2রা এপ্রিল বাবর তার সৈন্যবাহিনী নিয়ে পৌঁছান অযোধ্যায়। তবে অযোধ্যায় পৌঁছানোর পর ঠিক কবে বাবর রাম মন্দির ভেঙে ফেলার আদেশ দিয়েছিলেন তার বিষয়ে কিন্তু কোনো রকম পোক্ত ধারণা ইতিহাসে পাওয়া যায়নি। এরপর সময় আসে 1608, যখন মুঘল সম্রাট ছিলেন জাহাঙ্গীর। এই সময় ভারতে একজন ইংরেজ ব্যবসায়ী এসেছিলেন, উইলিয়াম ফিঞ্চ। তিনি তার লেখায় উল্লেখ করেন অযোধ্যার এই জায়গায় রামকোট নামে একটা দুর্গ মতো আছে যেখানে হিন্দুরা নিয়মিত পূজা অর্চনা করে। তবে তিনি এটা উল্লেখ করেন যে এই জায়গায় কোনো নামাজ পড়া হয় না। এরপর আগামী কয়েকশো বছর ভারতে মোগল সাম্রাজ্যের বিস্তার লাভ করে। সময় আসে ঔরঙ্গজেবের শাসনকালে। এবার অনেক ইতিহাস থেকে এটা উঠে আসে যে বাবর নয় বরং ঔরঙ্গজেব এই মন্দিরটা ভেঙে ফেলেছিল। কারণ 1743 থেকে 1785 সালের মধ্যে একজন খ্রিস্টান জোসেফ টিফেন্টলার ভারতে এসেছিলেন। তিনি তার লেখায় বলেন যে এই জায়গায় মসজিদের সামনে একটা চৌকো মতো স্থান আছে যেটা মাটি থেকে 5 ইঞ্চি উঁচু, 45 ইঞ্চি লম্বা এবং 35 ইঞ্চি চওড়া। এই জায়গাটিকে স্থানীয় হিন্দুরা বেদি বলে। আর মনে করা হয় এই স্থানে ভগবান বিষ্ণু জন্মগ্রহণ করেছিলেন, যারই অবতার হলেন শ্রীরাম। জোসেফ টিফেন্টলার এটাও বলেন যে এই জায়গায় একটা প্রাচীন মন্দির ছিল, প্রথমে যেটার কিছু অংশ বাবর এবং পরে বাকিটা অংশ ঔরঙ্গজেব ভেঙে ফেলে। এবার এই যে জোসেফ টিফেন্টলার একটা বেদির কথা বলছে যেটার উপরে কিনা রামলালার পুজো করা হতো, এটার পেছনে কিন্তু একটা ইতিহাস আছে। দেখুন, সম্রাট ঔরঙ্গজেবের পর ধীরে ধীরে মোগলদের পতন শুরু হয়েছিল এবং একের পর এক দুর্বল রাজার কারণে মোগলরা তাদের ক্ষমতা হারিয়ে ফেলছিল। তো 1717 সালের দিকে জয়পুরের রাজা দ্বিতীয় জয় সিং, যে কিনা একজন হিন্দু রাজা ছিলেন, তিনি অযোধ্যার এই রাম মন্দির পুনরুদ্ধার করার জন্য একটা সুযোগ পেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে তিনি এই জায়গাটা মোগলদের থেকে কিনে নেবেন আর এই জায়গাটা তিনি হিন্দুদের দিয়ে দেবেন পুজো অর্চনা করার জন্য। কিন্তু এই সময় মুঘল সম্রাট ফারুক শিয়ারকে গুপ্ত হত্যা করা হয় আর এতে জয় সিং এই জায়গাটিকে কিনতে পারেন না।
আর তখন এই রাজা জয় সিংই মসজিদের সামনে একটা বেদি নির্মাণ করে দিয়েছিলেন, যার কথা পরবর্তীকালে ভারতে এসে জোসেফ টিফেন্টলার উল্লেখ করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, এত কিছুর মধ্যেও রাম মন্দির নিয়ে বা বাবরি মসজিদ নিয়ে কোনো রকম কিন্তু বড় বিবাদ হয়নি, যা কিনা দাঙ্গা বা সাম্প্রদায়িক হিংসার রূপ নিতে পারে। তবে এর পিছনে আরও একটা কারণ ছিল যে তখনও পর্যন্ত এই অযোধ্যা মোগলদের অধীনে ছিল। তবে মোগলদের ক্ষমতা কমতে শুরু করলে আর ইংরেজদের প্রভাব যত বাড়তে শুরু করে, ততই এই বিবাদ ভয়ানক রূপ নেয়। 1838 সালে একজন ইংরেজ সার্ভেয়ার মন্টেগোমেরি মার্টিন এই অযোধ্যায় বাবরি মসজিদে একটা সার্ভে করেন, আর তিনিই প্রথমবার অফিসিয়ালি বলেন যে এই মসজিদের পিলারগুলো কোনো মন্দির থেকে নেওয়া হয়েছে। আর এই জিনিসটা সামনে আসতেই হিন্দুদের দাবি উঠতে থাকে এই স্থানে পুজো অর্চনা করার। আর 1853 সালে এই নিয়ে প্রথমবার অযোধ্যায় হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়, যখন নির্মোহী আখাড়া থেকে পাবলিকলি বলা হয় মোগলরা ভগবান শ্রীরামের মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছে। এই সময় অযোধ্যা, যেটা কিনা অবধ কিংডমের পার্ট ছিল, তার নবাব ছিল ওয়াজিদ শাহ। আর বলা হয় এই সময় দাঙ্গা প্রায় 2 বছর ধরে চলেছিল। আর এরই মধ্যে আবার 1857 সালে শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহ। আর আপনাদেরকে বলে দেই, এই সিপাহী বিদ্রোহের পেছনেও কিন্তু কিছুটা হলেও এই অযোধ্যার রাম মন্দিরের ইস্যু ছিল। এই সময় ব্রিটিশরা দেখে যে এই বিবাদিত স্থানের ইস্যু তাদের হাতের বাইরে চলে যাচ্ছে, তখন তারা একটা বড় স্টেপ নেয়। 1859 সালে ব্রিটিশরা মসজিদ এবং তার বাইরে থাকা বেদির মধ্যে একটা লোহার নেট তুলে দেয়। আর হিন্দুদের বলা হয় তারা বাইরের রাস্তা থেকে এসে বেদিতে পুজো করবে, আর মুসলিমরা মসজিদের ভেতরে নামাজ পড়বে। আর সত্যি বলতে এতে কিন্তু বেশ কিছু বছরের জন্য এই এলাকাটা শান্ত ছিল, আর তেমন কোনো বড় বিবাদ হয়নি। এরপর 1885 সালে প্রথমবার নির্মোহী আখাড়ার মহন্ত রঘুবীর দাস ফাইজাবাদ কোর্টে একটা পিটিশন জমা দেয় যে এই মসজিদের বাইরে যে বেদি আছে সেখানে একটা রাম মন্দির নির্মাণ করতে দেওয়া হোক। কিন্তু কোর্ট থেকে সেই প্রস্তাব বাতিল করে দেওয়া হয়। আর এরপর দেখতে দেখতে চলে আসে ভারতের স্বাধীনতার সময়। দীর্ঘ সময় ধরে এই বিবাদ নিয়ে তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। তবে 1934 সালে এই এলাকায় আবারও দাঙ্গা হয় এবং এতে প্রথমবার এই মসজিদের উপর হামলা হয় এবং মসজিদের বেশ কিছু অংশটা ক্ষতিগ্রস্ত হয়। তবে সেটাকে আবার রিপেয়ারও করে নেওয়া হয়। এরপর 1944 সালে সুন্নি ওয়াকফ বোর্ড এই পুরো বাবরি মসজিদটিকে ক্লেম করে। আর তারা দাবি করে যেহেতু বাবর একজন সুন্নি মুসলিম ছিলেন, তাই এই জায়গার মালিকানার দায়িত্ব আসে সুন্নি ওয়াকফ বোর্ডের কাছে। আর এরই আগামী 3 বছরের মধ্যে ভারত স্বাধীন হয়। আর এই সময় ভারতে হিন্দুদের মধ্যে রাম মন্দির নিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিল। তারা মনে করেছিল হয়তো দেশ স্বাধীনের পর তারা তাদের রাম মন্দির ফিরে পাবে। কিন্তু তৎকালীন নেহেরু সরকার এই বিষয়ে তেমন কোনো গুরুত্ব দেয়নি। আর তখনই এখানে এমন একটা ঘটনা ঘটে যা পুরো বিবাদে একটা নতুন রূপ দেয়। 23শে ডিসেম্বর 1949 এই দিন সকালে যখন মসজিদ খোলা হয়, তখন দেখা যায় মসজিদের ভেতরে রামলালার মূর্তি বিরাজমান আছে। আর এটা নিয়ে সে সময় ভীষণ বড় একটা বিবাদ শুরু হয়। মুসলিম পক্ষ যখন মসজিদের ভেতর থেকে মূর্তি সরাতে যায়, তখন হিন্দু পক্ষের দাবি ওঠে যে শ্রীরাম নিজে থেকে এখানে প্রকট হয়েছেন, তাই এই জায়গা থেকে মূর্তি সরানো যাবে না। আর এটা নিয়ে ওই এলাকায় আবারও সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। দাঙ্গা সামলাতে সে সময় মসজিদে তালাবন্ধ করে দেওয়া হয়। তখন এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। নেহেরু তখন অযোধ্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে নায়ারকে একটি চিঠি লিখে আদেশ দেন যে মসজিদের ভেতর থেকে রামলালার মূর্তি সরিয়ে ফেলে বাইরের বেদিতে রাখার জন্য, এবং এই ঘটনার আগে যেরকম ব্যবস্থা ছিল ঠিক সেই ব্যবস্থা ফিরিয়ে আনা হোক। মানে হিন্দুরা যেমন বাইরে পুজো করছিল তেমনি তারা বাইরে পুজো করবে, আর মুসলিমরা মসজিদের ভেতরে নামাজ পড়বে। কিন্তু কে নায়ার এটা করতে অস্বীকার করেন। উল্টে তিনি নেহেরুকে নিজের ইস্তফা পাঠান এবং সাথে নেহেরুকে এটাও সাজেস্ট করেন যে এই মূর্তি সরানোর জন্য কোনো পূজারী এখানে আসবে না, কারণ ওই সময় অযোধ্যায় যা পরিস্থিতি ছিল তাতে কোনো পূজারী নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করতে রাজি হবে না। আর যদি পুলিশ ফোর্স দিয়ে এটা করা হয় তাহলে জনগণকে সামলানো সম্ভব হবে না। তাই এই পুরো বিষয়টা এবার কোর্টের উপর ছেড়ে দেওয়া হোক। নেহেরু এই সময় কে নায়ারের ইস্তফা গ্রহণ করেন না, আর তিনিও এবার এই বিষয়টাকে কোর্টের উপর ছেড়ে দেন। আর এরপর শুরু হয় এই বিতর্কিত স্থান নিয়ে কোর্টে মামলা। 1950 সালে গোপাল বিশরদ এবং রামচন্দ্র দাস এই দুজনে ফিরোজাবাদ জেলা কোর্টে দুটো পিটিশন সাবমিট করেন, এটা দাবি করে যে এই স্থানে শ্রীরামের একটি মন্দির নির্মাণ করা হোক। 1959 সালে নির্মোহী আখাড়াও কোর্টে মামলা করে। এরই মধ্যে আবার উত্তরপ্রদেশ রাজ্যের ওয়াকফ বোর্ড কোর্টে মামলা করে মসজিদের ভেতর থেকে শ্রীরামের মূর্তি সরিয়ে নেওয়ার জন্য, আর এখানে পুনরায় যাতে নামাজ শুরু করা যায়। এই কোর্ট কেস বহু বছর ধরে চলেছিল, আর কেসের রায় এসেছিল 2019 সালে। সে সময় সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল সেটা আমি ভিডিওতে আগে বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে এটা বলি যে এই স্থানে থাকা বাবরি মসজিদ কিভাবে ধ্বংস করা হয়েছিল। ভারতে ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার লাগাতার বেশ কয়েকবার ক্ষমতায় আসে, আর ইন্দিরা গান্ধীর রাজনৈতিক চালে বাকি রাজনৈতিক দলগুলো ভোটে তেমন আশানুরূপ ফল পাচ্ছিল না। আর এই সময় মানে 1980 সালের দিকে তৈরি হয় ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি দল গঠনের পেছনে থাকা প্রধান ব্যক্তি ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং লাল কৃষ্ণ আদবানি। আর বিজেপি দল গঠনের পর থেকেই রাম মন্দিরের দাবি আরো জোরদার হয়। এই সময় বিজেপির কর্মকর্তারা এটা বুঝেছিলেন এই রাম মন্দিরই এমন একটা ইস্যু যা দিয়ে ভারতের সমস্ত মানুষদের একজোট করা যাবে।
আর ভোটে তারা এই ইস্যুটাকে হাইলাইট করতে থাকে। কিন্তু 1984 সালে যখন ইন্দিরা গান্ধী মারা যান, তার পরের বছর ভোটে কংগ্রেস অনেক বেশি সিটে জিতে যায়, কারণ ইন্দিরা গান্ধী হত্যায় সারা দেশের মানুষের মনে কংগ্রেসের প্রতি একটা সিম্প্যাথি কাজ করছিল। আর এই সিম্প্যাথির জেরে রাজীব গান্ধী হয়ে যান ভারতের প্রধানমন্ত্রী। আর রাজীব গান্ধী কিন্তু এই রাম মন্দিরের ইস্যুতে একটা অনেক বড় পদক্ষেপ নিয়েছিলেন। এই সময় ভারতে চলছিল শাহবানু কেস, যা নিয়ে সারা ভারতে আলোচনা হচ্ছিল, যেখানে তালাক পাওয়া শাহবানু তার ভরণ পোষণের জন্য কোর্টে কেস লড়ছিলেন। আর এই কেসে রাজীব গান্ধীর সহায়তায় রায় যায় শাহবানুর পক্ষে। আর এতে মুসলিম ধর্মের মানুষদের মধ্যে রাজীব গান্ধীর প্রতি সমর্থন অনেক বেড়ে যায়। আর রাজীব গান্ধী তখন হিন্দুদেরও খুশি করতে চান। আর 1989 সালের নভেম্বরে তিনি বিশ্ব হিন্দু পরিষদকে অনুমতি দেন অযোধ্যার এই বিবাদিত স্থানে একটা শিলান্যাস করার জন্য। আর এতে হিন্দুদের মনে একটা নতুন করে আশা জাগে যে এবার হয়তো তারা তাদের আরাধ্য দেবতা রামের মন্দির পাবেন। কিন্তু হিন্দুরা তো খুশি হয়, কিন্তু মুসলিমরা এতে আবার রাজীব গান্ধীর উপর ক্ষিপ্ত হয়ে যান। আর এই ইস্যু নিয়ে সারা দেশ জুড়ে একটা ভীষণ বড় দাঙ্গা হয়েছিল, যাতে প্রায় 800 জনেরও বেশি মানুষ মারা যান। আর এরই সাথে বিজেপিও জোর কদমে রাম মন্দিরের ইস্যুকে রাজনৈতিক স্তরে নিয়ে আসেন। আর যখন রাম মন্দিরের ইস্যু একটা রাজনৈতিক মোড় নিচ্ছিল, তখন এর ঠিক 3 বছর আগে মানে 1986 সালে ফিরোজাবাদ কোর্ট থেকে জাজ KM পান্ডে রায় দেন যে ওই বিবাদিত স্থানে তালা খুলে দিতে, এবং তিনি হিন্দুদের পূজা অর্চনা করার অনুমতি দেন। কিন্তু এরপরেই 1989 সালে আবার এলাহাবাদ কোর্ট এই কেসের দায়িত্ব নিয়ে নেয়। আর এরই মধ্যে একটা বড় ঘটনা ঘটে। দুর্নীতির জোরে রাজীব গান্ধী সরকার 1989 সালে ভোটে হেরে যায়। আর এই প্রথমবার বিজেপি ভোটে প্রায় 85টা সিট জিতেছিল, এবং ভিপি সিং এর জনমোর্চা দলকে সাপোর্ট করে বিজেপি। ফলে সেন্ট্রালে একটা জোটের সরকার গঠন হয়। আর বিজেপির কাছে এটা একটা বড় সুযোগ ছিল এই বিবাদিত স্থানে রাম মন্দির নির্মাণের। এই সময় বিজেপির লিডার লালকৃষ্ণ আদবানি ঘোষণা করেন শ্রীরাম রথযাত্রার। প্ল্যানিং ছিল গুজরাটের সোমনাথ মন্দির থেকে অযোধ্যা সেই বিবাদিত স্থান পর্যন্ত একটা রথযাত্রা করা হবে, যাতে বিজেপির পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ এবং RSSও অংশ নেয়। কিন্তু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ভিপি সিং কিন্তু চাইছিলেন না যে এই রথযাত্রাটা হোক। আবার বিজেপি তখন ভিপি সিংকে এটা বলে যে যদি কোনোভাবে রথযাত্রাকে বন্ধ করা হয়, তাহলে ভিপি সিং এর সরকার, যা কিনা বিজেপির সাপোর্টে চলছিল, সেই সরকার থেকে বিজেপি তাদের সাপোর্ট তুলে নেবে। আর এতে ভিপি সিং এর সরকার পড়ে যাবে। 14 অক্টোবর 1990 দিল্লির কানট প্লেস থেকে শুরু হয় লালকৃষ্ণ আদবানির রথযাত্রা। আর এই দিন দিল্লির চেহারা পুরোপুরি বদলে গিয়েছিল। কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন এই দিন। আর যেদিকেই দেখা যাচ্ছিল সেই দিকেই ছিল গেরুয়া পতাকা। কিন্তু এই রথযাত্রা বন্ধ করতে আরও একজন সামনে আসে। কে ছিলেন তিনি? চলুন এবার সেটা দেখি। তারিখ ছিল 30 অক্টোবর 1990। সারা উত্তরপ্রদেশ জুড়ে কমপ্লিট লকডাউন ঘোষণা করা হয়। আর অযোধ্যায় যাওয়ার সমস্ত বাস, ট্রেন এগুলো বন্ধ করে দেওয়া হয়। কারণ এই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের কাছে একটা ইনফরমেশন আসে যে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ এবং RSS এর নেতৃত্বে হাজার হাজার কারসেবক অযোধ্যার বাবরি মসজিদের দিকে অগ্রসর হচ্ছে। কারসেবকরা যখন সারা ভারত থেকে অযোধ্যার দিকে যাচ্ছিল, সেই সময় মুলায়ম সিং যাদব সম্পূর্ণ অযোধ্যা জুড়ে প্রায় 28,000 পুলিশ মোতায়েন করেন। আর যেহেতু আগে থেকেই অযোধ্যায় যাওয়ার বাস, ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই ধারণা করা হয় যে কারসেবকরা অযোধ্যায় পৌঁছাতে পারবে না। কিন্তু মুলায়ম সিং যাদব ভুল ছিলেন। এই সময় লোকজন পায়ে হেঁটে, আবার কেউ সরয়ু নদীর সাঁতরে পৌঁছে যায় বাবরি মসজিদের সেই বিবাদিত জায়গায়। এই সময় এখানে মোতায়েন করা পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে। আর এখানেই পুলিশ এবং কারসেবকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পুলিশ এই সময় বেশ কয়েকজন কারসেবককে অ্যারেস্ট করে আর তাদের একটা পুলিশ ভ্যানের মধ্যে বন্দী করে রাখে। কিন্তু এরই 1 ঘন্টার মধ্যে একজন সাধু সেই পুলিশ ভ্যানটাকে হাইজ্যাক করে ফেলে, যার মধ্যে কারসেবকদের বন্দী করে রাখা হয়েছিল। আর সেই সাধু ভ্যান নিয়ে ব্যারিকেড ভেঙে সোজা চলে যায় মসজিদের দিকে। আর এতে প্রায় 5,000 কারসেবক ওই বাসের পিছনে ছুটতে ছুটতে মসজিদের দিকে এগোয়। এতে পুলিশ ওই ভিড়ের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। আর তারাও এবার কারসেবকদের আটকানোর জন্য পিছু করে। এরই মধ্যে একজন ব্যক্তি ওই মসজিদের চূড়ায় উঠে যায় আর একটা ভাগবা মানে গেরুয়া পতাকা তুলে দেয়। আর ঠিক এই সময়ই ওখানকার পুলিশেরা ভিড়ের উপরে ওপেন ফায়ার করে, যাতে মোট 5 জন পুলিশের গুলিতে মারা যায়। আর এখানে আপনাদেরকে বলে দেয় যে কারসেবকদের কাছে এই সময় কিন্তু কোনো রকম অস্ত্র ছিল না। এই গোলাগুলিতে এই জায়গায় হুড়োহুড়ি বেঁধে যায়। আর এই সময় আরো অনেকে মারা যান পায়ের নিচে চাপা পড়ে। এই ঘটনার 2 দিন পর 2রা নভেম্বর আবার কারসেবকরা অযোধ্যায় জড়ো হয়। আবারও তারা মসজিদের দিকে যেতে শুরু করে। আর এবারও পুলিশের সাথে তাদের হাতাহাতি হয়। আর শেষ পর্যন্ত পুলিশ আবারও এই কারসেবকদের উপর গুলি করে। এদিন যারা মারা গিয়েছিল তাদের মধ্যে কোঠারি ব্রাদার্সও ছিল। তবে এইবার কিন্তু কারসেবকরা মসজিদের বেশ কিছুটা অংশ ভেঙে ফেলেছিল। আর এই ভিড়ের উপর ফায়ার করার পারমিশন যিনি দিয়েছিলেন মানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব, তিনি বলেন যে গুলি চালানোর ঘটনা খুবই দুঃখজনক, কিন্তু এটা আবশ্যক ছিল। আর এই ঘটনাটা উত্তরপ্রদেশে এতটাই ইম্প্যাক্ট ফেলেছিল যে নেক্সট ইলেকশনে মুলায়ম সিং যাদবের সরকার ভোটে হেরে যায়। আর উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হন কল্যাণ সিং।
অন্যদিকে বিজেপি সাপোর্টে চলা ভিপি সিং এর সরকারও ভেঙে যায়। আর এরপরে সময় আসে 1992 সালে 6 ডিসেম্বর। লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর এবং উমা ভারতী এমন বেশ কিছু বিজেপির বিশিষ্ট নেতারা ওই বিবাদিত স্থানের পাশে একটা র্যালির আয়োজন করে, যেখানে সেদিন প্রায় 1.5 লক্ষ কারসেবক জড়ো হয়েছিল। আর এবার উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং এই কারসেবকদের আটকানোর জন্য কোনো রকম ব্যবস্থা নেননি। তবে তিনি মসজিদের বাইরে অনেক পুলিশ মোতায়েন করে দেন এবং মসজিদের চারিদিকে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়। আর পুলিশদেরকে এটাও বলা হয় যে পরিস্থিতি যেমনই হোক না কেন তারা যেন গুলি না চালায়। 6 ডিসেম্বর এই র্যালি যখন চলছিল তখন প্রায় 11:43-এ একজন কারসেবক ওই ভিড় থেকে বেরিয়ে ছুটতে শুরু করে সামনে থাকা বাবরি মসজিদের দিকে। পুলিশের নাগাল থেকে বেরিয়ে সেই লোকটা সোজা মসজিদের ছাদে উঠে যায় আর ওখানে একটা গেরুয়া পতাকা তুলে দেয়। আর এই জিনিসটাকে বাকিরা একটা সিগন্যালের মতো দেখে। আর বাকি কারসেবকরাও ওই বিবাদিত স্থানে চড়াও হয়, কেউ হাতুড়ি তো কেউ কুড়ুল, যে যেভাবে পারছিল এই জায়গাটিতে আঘাত করছিল। প্রায় 500 বছর পুরনো চুন সুরকি দিয়ে তৈরি এই মসজিদ খুব বেশি সময় স্থায়ী থাকে না। দুপুর 1:55-র মধ্যে মসজিদের দুটো বড় বড় গম্বুজ ভেঙে ফেলা হয় আর বিকেল 5টার মধ্যে মসজিদের প্রধান গম্বুজও ভেঙে যায়। বাবরি মসজিদ যা নিয়ে এতদিন ধরে এত বিবাদ হয়ে আসছিল তার সমাপ্তি হয়। কিন্তু এই বিবাদিত বাবরি মসজিদ ভেঙে ফেলেই যে সব শেষ হয়ে যায় তা কিন্তু নয়। এই ঘটনা ভারতের বুকে বহু বছর ধরে একটা ক্যান্সারের মতো কাজ করেছে। কিভাবে চলুন সেটা বলি। বাবরি মসজিদ ভেঙে ফেলার সাথে সাথেই সারা দেশ জুড়ে ভীষণ দাঙ্গা শুরু হয়, যাতে প্রায় 2000-এরও বেশি মানুষ মারা যায়। আর এর ইম্প্যাক্ট কিন্তু শুধুমাত্র ভারত না, বরং পাকিস্তান এবং বাংলাদেশেও পড়ে। পাকিস্তানে প্রায় 30টারও বেশি মন্দির ভেঙে ফেলা হয় আর বাংলাদেশেও প্রায় 12টা মন্দির ভেঙে ফেলা হয়। 1993 সালে মুম্বাইতে হয় সিরিয়াল বম্ব ব্লাস্ট, যার মাস্টার মাইন্ড ছিল দাউদ ইব্রাহিম, যে বর্তমানে পাকিস্তানে লুকিয়ে আছে। আর এই মুম্বাই সিরিয়াল বম্ব ব্লাস্টে প্রায় 315 জন মানুষ মারা যায়। এরপর 2002 সালে যে গুজরাটে দাঙ্গা হয়েছিল এর সাথেও কিন্তু এই ইস্যুটা জড়িয়েছিল। এতেও প্রায় 1000-এরও বেশি মানুষ মারা যায়। আর টেররিস্ট সংগঠনগুলো এই বাবরি মসজিদের ইস্যুটাকে হাইলাইট করে ভারতের প্রতি নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করতে শুরু করে। তবে এত কিছুর মধ্যেও কোর্টে যেভাবে কেস চলছিল তেমনভাবেই চলতে থাকে। 2010 সালের 30শে সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় যে এই বিবাদিত স্থানের জমি 2.77 একর জমি 3 ভাগে ভাগ করে দেওয়া হোক। এক ভাগ যাবে ভগবান শ্রী রামের পক্ষে, আরেক ভাগ যাবে নির্মোহী আখড়ার পক্ষে এবং আরেক ভাগ যাবে মুসলিমদের পক্ষে। কিন্তু এই রায় নিয়ে 3 দলের কেউই খুশি ছিল না। ফলে এই কেস আবার যায় সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্ট এলাহাবাদের এই রায়ের উপর স্টে লাগিয়ে দেয়। এরপর সুপ্রিম কোর্টে শুরু হয় এই কেসের হিয়ারিং। সুপ্রিম কোর্টে প্রায় 40 দিন ধরে এই কেসের ট্রায়াল চলে। আর 9 নভেম্বর 2019 সালে সুপ্রিম কোর্টের 5 জজের বেঞ্চ একটা রায় দেয়। বলা হয় এই বিবাদিত স্থান, মানে যেখানে 2.77 একর জমি আছে, সেটা দেওয়া হবে শ্রীরামের মন্দির নির্মাণের জন্য। আর এই অযোধ্যাতেই অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে 2.77-এর ডবল মানে প্রায় 5 একর জমি দেওয়া হবে মসজিদ নির্মাণের জন্য। আর এই কেসের আরেক দল নির্মোহী আখড়াকে মন্দির কমিটিতে অংশগ্রহণ করতে দেওয়া হবে। দেখুন, সুপ্রিম কোর্টের রায় ছিল ঐতিহাসিক। এখানে সুপ্রিম কোর্টকে দেশের মানুষদের সেন্টিমেন্টের পাশাপাশি ঐতিহাসিক এবং ধার্মিক আস্থার দিকেও যথেষ্ট নজর দিতে হয়েছিল। আর এই রায় আসার পর 2020 সালের 5ই আগস্ট শুরু হয় রাম মন্দিরের ভূমি পুজো। আর আজ 2024 সাল, এখানে রাম মন্দির নির্মাণের কাজ অনেকটাই শেষ হয়ে গেছে। আর 500 বছর ধরে শ্রীরামের মন্দির নিয়ে যে বিবাদ চলছিল তার সমাপ্তি হয় এবং শ্রীরাম তার নিজের গৃহে ফিরেছেন। তো বন্ধুরা, এই ছিল অযোধ্যার রাম মন্দিরের সম্পূর্ণ ইতিহাস। এই ভিডিওটা বানাতে আমাদেরকে অনেক রিসার্চ করতে হয়েছে, তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিন, শেয়ার করে দিন। এতে আমাদের কষ্টটা কিছুটা হলেও সার্থক হবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে চেক করতে পারেন। আর আমি ছিলাম মিঠুন, আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।